ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। নিরামিষ উপোসের দিনে শ্যামা দানার খিচুড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার আগে আজকে ফুলগুলো আপনাদেরকে দেখাই, চলুন ছাদে। অনেক দিন থেকে ছাদ বাগানের ফুলগুলো দেখানো হয়নি। এই যে এখানে একটা অপরাজিতা ফুল ফুটেছে, কি সুন্দর। এখানেও এটা একটা জবা। এখানে একটা এই যে একহারা পদ্ম ফুল ফুটেছে। এই যে এখানেও একটা লাল জবা ফুল ফুটেছে। আর যা গরম পড়েছে, মানে গরমের কথা তো আর বলারই না। এই যে এখানে কাঞ্চন ফুল ফুটেছে, এখানে করবী ফুটেছে। এই করবী ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে। যা রোদ, গরমে মানুষ একদম পাগল হয়ে যাবে, প্রচণ্ড রোদ। আর গরমের সময় এই নয়নতারা ফুলগুলো এত সুন্দর ফোটে। আর এই ফুলটা কি ফুল আমি জানি না, একটা বৌদির বাড়ি থেকে আমি গাছটা লাগিয়েছিলাম। কি সুন্দর আজকে ফুল ফুটেছে প্রথম। এখানেও এই যে হলুদ জবা ফুটেছে কয়েকটা। সকালবেলা এই ছাদ বাগানে আসলে ফুলগুলো দেখলেই না মনটা ভরে যায়। গাছে যখন ফুল ফুটে থাকে এত সুন্দর লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আমি সবজিগুলো কেটে রেখেছি। এখানে এই যে শ্যামা দানাটা ধুয়ে রেখেছি ভালো করে। এখানে আছে আলু, গাজর, পটল আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে পটলটা দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পরে 2-3 বার নাড়াচাড়া করার পরে আমি দুটো কাঁচা লঙ্কা আর গাজরটা দিয়ে দিলাম। কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার সব সবজিগুলোকে একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি সন্দব লবণ দিয়ে দিলাম। সবজিটা একটু ভাজা হয়ে গেলে শ্যামা দানাটা যেটা ধুয়ে রেখেছিলাম, শ্যামা দানাটা দিয়ে দেবো। শ্যামা দানাটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছিলাম। ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। সেদ্ধ হতে একটু সময় লাগে শ্যামাদানা, তো আমি থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আর একটু হবে, আবার থালা দিয়ে আমি ঢেকে দেব।
ঘি দিয়ে দিলাম। খিচুড়িটা আমার হয়ে গেছে, খিচুড়িটা এবার আমি নামিয়ে নেব। তো উপোসের দিনে আপনারা শ্যামাদানার খিচুড়ি বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। একটা থালার মধ্যে আমি এই যে নামিয়ে নিচ্ছি। তো পৈতার পরে 1 বছর আমাদের মানে উপোস করতে হয়, একাদশীটা করতে হয়। তো এই জন্য ছেলের জন্যই বানানো। তো খেতে ও পছন্দ করবে কিনা আমি জানি না, কিন্তু শ্যামাদানা খেতে খুব ভালো লাগে। তো উপোসের দিনে আপনারা একবার এইভাবে নিরামিষ বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।